আমলের জন্য এবং প্রত্যেকে আমলের নিয়তে কোরআন হাদিসের কথাগুলো শুনব এবং বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলা বরকতময় হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। আমিন। বর্তমান সময়ে আমরা সমস্ত মানুষ, বিশেষ করে মুসলমান, বিশেষ করে আমাদের পরিবার, আমাদের সমাজ, মহল্লা যেখানে বাস করি, এই সময়ের ভিতরে মানুষের ভিতরে রোগ বালাই অসুস্থতা বেশি দেখা যাচ্ছে। মানুষ ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যুবক সকলেই কিছু না কিছু অসুস্থতায় লিপ্ত হয়ে পড়তেছে। তো আমাদের এই সময় কি করণীয় আছে এবং এই অসুস্থতা চলে আসলে আমাদের ঈমান, ইয়াকিন, আমাদের ধৈর্য কেমন থাকবে, কি খেয়াল করব, এই সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআনের কিছু আয়াত এবং কিছু হাদিস উপস্থাপন করেছি। আমরা কিছু কিছু বিষয় আমরা বুঝি, জানি, সেখানে ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। যেমন সুস্থতা, আমার শরীরে কোনো রোগ নেই, সুস্থ মানুষ না, তখন আমি মনে করি কি যে আল্লাহ পাক আমাকে অনেক বড় একটা নিয়ামত দান করেছে। রাইট? কথাটা সত্য, এটা শুধু আমার ধারণা না, হাদিসেরও কথা যে মানুষের ভিতরে সবচাইতে বেশি বড় নিয়ামত হলো মানুষ সুস্থ থাকা। মানুষ সুস্থ থাকা এটা সম্পদের চাইতেও বড় নিয়ামত। এটা আরো যত নিয়ামত আছে সবকিছুর চাইতে বড় নিয়ামত কি? সুস্থ থাকা। যেমন ধরেন একজন মানুষ অসুস্থ, তার অর্থ আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু মানুষ অসুস্থ। মেডিকেলে দেখলে, অনেক মহল্লায় ঘুরলে, অনেক জায়গায় দেখলে, রাস্তাঘাটে দেখলে দেখা যাবে যে মানুষটা অসুস্থ, মেডিকেলে পড়ে আছে, বাড়ি গাড়ির অর্থের কোনো হিসাব নাই, কিন্তু অসুস্থ। বলেন তো দেখি যে এমন অবস্থাতে আমি অসুস্থ আর আমার অর্থের কোনো অভাব নাই, তাহলে এই পরিস্থিতির ভিতরে আমার ওই অর্থ কোনো কাছে আসলো না। তাহলে সুস্থতাই হলো একজন মানুষের বড় নিয়ামত, যেটা আমরা সকলেই কামনা করি। এটা হাদিসেরও কথা। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা জিন্দেগি নসিব করেন, সকলে বলি আমিন। আমিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফরমান, وَلَنَبْلُوَنَّكُمْ হে আমার ঈমানওয়ালারা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, মুমিন মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব, পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, তোমাদের ভিতরে বিশ্বস্ততা হবে, ভয় চলে আসবে। কিসের ভয়? দুশমনের ভয়, আর বিভিন্ন প্রকার ভয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওই ভয়ের ভিতরে তুমি আল্লাহ পাকের প্রতি কি পরিমাণ বিশ্বাস স্থাপন করতে পারো, ওই ভয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কি পরিমাণ ইয়াকিন আর বিশ্বাস রাখতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমান আর ইয়াকিন অবস্থায় ভয়ের ভিতরে থাকা যায়, তাহলে ওই মানুষটা আল্লাহর পরীক্ষায় পাস করে যাবে। মিনাল খাউফি ওয়াল জু'i, অনেক সময় ক্ষুধা দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসবে, অভাব অনাটন চলে আসবে। এই অভাব অনাটন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। এই অভাব অনাটনের ভিতরে আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস স্থাপন করেছি, কতটুকু অটল ছিলাম। এক সকালবেলা খাবার নাই, ওই সকালবেলায় আমি আমার ঈমানটা কেমন ছিল, আমি কি ধৈর্য ধারণ করতে পেরেছিলাম কিনা? যদি ধৈর্য ধারণ করতে পারি, সকালবেলা